মারাত্মক লেভেলের টেস্ট রে বাবা, মাখানার ক্ষীর অসাধারণ স্বাদের, মায়েরই দিব্যি করে বলছি, দারুণ লাগে। আপনারা নিশ্চয়ই বানিয়ে খাবেন, এটা একবার বানালে এর স্বাদ কখনো জিন্দেগিতে ভুলতে পারবেন না। দুধটা কড়াইয়ে বসিয়ে ঘুমিয়ে পড়বেন, ঘুম থেকে উঠে দেখবেন দুধটা আধা শুকিয়ে গেছে। আমি এখানে 1.5 কেজি দুধ নিয়ে নিয়েছি। কড়াই বসিয়ে দিবেন, কড়াইতে 2 চামচ ঘি দিয়ে দিবেন। ঘিটা একটু বেশিই লাগে যেহেতু, কিন্তু ভালো খেতে হলে তো একটু ঘি দিতেই হবে বলুন তো। এখন মাখানাটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেবেন। মাখানাটা পরে দিবেন, আগে দিয়ে দিবেন কাজু আর পিস্তা, ছোট ছোট করে কেটে নেবেন। কেটে এটাকে একটু লাল লাল করে ভেজে নেবেন। অল্প ভাজা হয়ে গেলে এটার মধ্যে অল্প কিশমিশ দিয়ে দিবেন। আমার হাতের থেকে কিন্তু দেখুন বাটিটা পড়ে গেছে, ভাগ্য ভালো আমার বাটিটা ভাঙেনি, নাহলে তো বাটি ভেঙে যেত, আমার কাজু কিশমিশ নষ্ট হয়ে যেত। এখন আবার মাখানাকে আবার একটু ঘি দিয়ে মাখানাটা ভালো করে আবার লাল লাল করে ভেজে নেবেন। মাখানাটা লাল লাল হয়ে গেলে আপনারা কি করবেন, মিক্সিতে দিয়ে দিবেন। অল্প পরিমাণে মিক্সিতে দিবেন, পুরোটা দিবেন না। পুরোটা না দিয়ে এর মধ্যে আদাটা রেখে এর মধ্যে আমার ঘন দুধটা দিয়ে দিবেন। আমি এখানে 1.5 কেজি পরিমাণে দুধ নিয়েছি, এটা শুকিয়ে প্রায় আধা কেজি হয়ে গেছে। এরকম ভালো করে চেঁচে পুচে দিয়ে দিবেন। এখন কাজু পিস্তা এগুলো যা যা আমার ড্রাই ফ্রুটস আছে সবগুলো এগুলো দিয়ে দিবেন। দিয়ে তারপর আপনারা মাখানা পেস্টও দিয়ে দিবেন। একটু জাদুর ছড়ি ঘুরিয়ে দিবেন। লবণ না দিলে কিন্তু টেস্টটা একবারে বিশ্রী হয়ে যায়। লবণ দিলে এর স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। এরকম খুব ঘন হয়ে যাবে দেখবেন, ভালো করে জাল হবে। আমি কিন্তু খেজুরের গুড় দিয়েছি, খেজুরের গুড়টা কিন্তু গ্যাসটা অফ করে দিয়েছি, কারণ দুধটা আমার ফেটে যাবে নাইলে। এখন আমি খেজুরের গুড়টা ভালো করে মিহি করে কেটে নিয়েছিলাম, এখন আমি ভালো করে দিয়ে মিক্সড করে রেখে দিব। মিক্সড করলে এই দেখুন পুরো একবারে জমে ক্ষীর, দারুণ দারুণ কি বলবো বন্ধুরা, একবার নিশ্চয়ই বানিয়ে খেয়ে দেখবেন। এই দেখুন অসাধারণ স্বাদের। আমার বর তো বলছে দুধ বসিয়ে ঘুমিয়ে পড়েছো, ভালোই হয়েছে, দুধটা বেশ কাজে লেগে গেছে। এই দেখুন, ভাগ্য ভালো, প্রশংসাই পেলাম।